শ্রীভূমির ডেফলালায় ইডির হানা, আবু মোহাম্মদের বাড়িতে 15 ঘন্টা তল্লাশি, হাওয়ালা ও মাদক পাচারের অভিযোগ আবু মোহাম্মদের বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, আবুর বাড়িতে পাওয়া গিয়েছে চাঞ্চল্যকর কিছু নথি এবং ইলেকট্রনিক ডিভাইস। অসম সহ মিজোরাম ও গুজরাটেও অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শ্রীভূমির ডেফলালায় ইডির হানা, আবু মোহাম্মদ নামে এক ব্যক্তির বাড়িতে কার্যত ইডি হানা। প্রায় 15 ঘন্টা তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। উদ্ধার একাধিক চাঞ্চল্যকর নথি, ইলেকট্রনিক ডিভাইস। হাওয়ালা এবং মাদক পাচারের অভিযোগে কার্যত ওই তল্লাশি বলে জানা যাচ্ছে। জানবো আরও বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, ঠিক কী কারণে ইডি আধিকারিকরা 15 ঘন্টা তল্লাশি চালালেন এবং 15 ঘন্টা তল্লাশির পর কি বর্তমানে আপডেট রয়েছে? নিশ্চয় শুভেন্দু, দেখো, গতকালকে দেশের বিভিন্ন প্রান্তে সমান্তরাল হবে শ্রীভূমিতে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরের এক অভিযান চলেছিল, যে অভিযান চলেছিল পাথারকান্দির, অর্থাৎ জেলার পাথারকান্দি থানাধীন ডেফলালা গ্রামের আবু মোহাম্মদ সৈফ উদ্দিনের বাড়িতে, এবং ইডি প্রায় 15 ঘন্টার সময় দীর্ঘ এক প্রকার তারা সেই অভিযান চালায়। শুধু যে পাথারকান্দি তা নয়, তারা গুজরাট, মিজোরাম ইত্যাদি স্থানেও কিন্তু তারা অভিযান চালায়, এবং সেই সম্পূর্ণ অভিযানে প্রায় 35 লক্ষ টাকা ক্যাশ, নগদ টাকা তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। অন্যদিকে বিভিন্ন জায়গা থেকেও ইলেকট্রনিক নানা ডিভাইস আসলে ইডির দল উদ্ধার করতে সক্ষম হয়েছে। বিশাল এক বাহিনী গতকালকে সেই যে এলাকা, সেই এলাকা হচ্ছে ডেফলালা, পাথারকান্দি ডেফলালা, সেই এলাকায় তারা অভিযান চালিয়েছিল, এবং প্রথমবারের মতো আমরা বলতে পারি মিজোরামের ভারত মায়ানমার সীমান্ত এলাকায় আসলে বড় সড়ো ধরনের একটি তালাশি চালানো হয়। পাশাপাশি আসলে গুজরাটেও একযুগে মূলত ইডির দল, অন্য একটি দল, তারা এমনভাবে তারা মূলত যে তদন্ত, সেই তদন্ত অব্যাহত রেখেছিল। এমনকি যেসব উদ্ধার যেসব হয়েছে নথিপত্র থেকে শুরু করে ডিজিটাল ডিভাইস যেগুলো উদ্ধার হয়েছে, সেগুলোর সূত্র ধরে বলা যায় যে পরবর্তী সময়ে বৃহৎ যে মাদক চক্র বা যারা হাওয়ালার সাথে জড়িত, অর্থাৎ মাদক পাচারকারীর সাথে হাওয়ালার একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ টাকা লেনদেনের যে সম্পর্ক, সেই সম্পর্কের গভীর অবধি আসলে ইডি যেতে পারবে বলে আসলে ধারণা করা হচ্ছে। এবং এই যে সমগ্র যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ায় নানা চাঞ্চল্যকর তথ্য আসলে উঠে আসছে। কারণ ভারত মায়ানমার সীমান্ত যেসব এলাকা রয়েছে, সীমান্তবর্তী এলাকা, সেসব এলাকা মূলত নিষিদ্ধ যেসব মাদক রয়েছে, সেসব মাদক পাচারের এক প্রকার রম্য ভূমিতে পরিণত হয়েছে। এবং মিজোরামের একটি আসলে মামলার ভিত্তিতে ইডি দেশের বিভিন্ন জায়গায় তারা অভিযান চালিয়েছিল, এবং সেই অভিযানে বিভিন্ন জায়গা থেকে আসলে সেই নেশাজাতীয় সামগ্রী তারা উদ্ধার করতে সক্ষম হয়েছিল। যেমন ধরনের রাসায়নিক পদার্থ, মেথামফেটামিন তৈরির যে অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল, সেসব কাঁচামাল আসলে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে মিজোরাম ভিত্তিক এই বিভিন্ন সংস্থা রয়েছে, যেসব সংস্থাগুলো মূলত সীমান্ত এলাকায় তারা সেই যে নেশার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য তারা চালাচ্ছিল। অন্যদিকে মিজোরামের চাম্পাই এলাকায়ও সক্রিয় কয়েকজন অপরাধী বা হাওয়ালার যারা কারবারি, তারা সেই কারবারিগুলো দেশের বিভিন্ন এলাকায় তারা অর্থ পাচারের চক্র তারা চালিয়ে যাচ্ছিল। এবং বিশেষ করে এই যে আসলে বিভিন্ন কোম্পানি রয়েছে, কিছু কোম্পানি, যেসব কোম্পানির মাধ্যমে মূলত ক্যাফাইন বা আনহাইড ড্রেসের চালান সংগ্রহ, অর্থের অবৈধ লেনদেনের পথ আসলে সুগম করা হতো, সেই সব সম্পূর্ণ বিষয় ইডি আসলে খতিয়ে তারা দেখেছিল। এবং সেই খতিয়ে দেখার ভিত্তিতে মূলত গতকালকে দেশের বিভিন্ন জায়গাতেই এই যে অভিযান, সেই অভিযান আসলে ইডি চালিয়েছিল। সেই অভিযানে যথেষ্ট তারা আসলে সফল হয়েছিল। বিশেষ করে নার্কো হাওলা চক্রের সদস্যদের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এখন পর্যন্ত আসলে তারা ব্যাংক অ্যাকাউন্টের প্রতি লক্ষ্য রাখছে। এখন পর্যন্ত প্রায় 52 কোটি 80 লক্ষ টাকার লেনদেনের হদিশ মূলত দেশের বিভিন্ন প্রান্তে লেনদেনের ইডি হদিশ পেয়েছে। এবং সেই যে অভিযান, সেই অভিযানের পরিপ্রেক্ষিতে মূলত আসলে ধারণা করা হচ্ছে যে ইডি হয়তো পরবর্তী সময়ে সেই যে নেশার সাম্রাজ্য, হাজার হাজার কোটি কোটি টাকার যে নেশার সাম্রাজ্য একটা গড়ে উঠেছে, সেটা মিজোরাম থেকে আরম্ভ করে অসমের। মিষ্টু, এই অভিযানে কি এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা কোনো কিছু বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা? দেখো, তদন্তকারী আধিকারিকরা, আমি প্রথমেই বলেছি, প্রায় 35 লক্ষ টাকা নগদ টাকা তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। অন্যদিকে যেহেতু
বিভিন্ন নথিপত্র তারা আসলে জব্দ করেছে। অন্যদিকে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস তার জব্দ করতে সক্ষম হয়েছে। যেহেতু আমি প্রথমে বলেছিলাম যে পাথারকান্দির যে ডেফোলালা গ্রাম, সেই ডেফোলালা গ্রামের আবু মোহাম্মদ শরীফ নামের যে ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তির বিরুদ্ধে মিজোরামেও কিন্তু মামলা রয়েছে। যদিও গতকালকে যখন যে অভিযান চলেছিল, সেই অভিযানের সময় আবু মোহাম্মদ নামের যে ব্যক্তি, সে ব্যক্তি কিন্তু সেই তার ঘরে ছিল না, সে অনুপস্থিত ছিল এবং তার অনুপস্থিতিতেই ইডির একটি বিশাল দল সেই তার বাড়িতে গিয়ে হানা দেয় এবং হানা দিয়ে নানা ধরনের সামগ্রী আসলে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। একেবারে অনেক ধন্যবাদ তোমায় মিষ্টু। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি মিষ্টু দত্ত, যেমনটা জানাচ্ছিলেন। অর্থাৎ এই ঘটনায় কিন্তু এখনো সেভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি আসাম থেকে, তবে বাজেয়াপ্ত হয়েছে বিপুল টাকা এবং অনেক নথিপত্র।